অন্যায়ভাবে জুলুম নির্যাতনকারীর সংখ্যা বৃদ্ধি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানায় এই উম্মতের মধ্যে একদল লোক আসবে, যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে। তারা আল্লাহর অসন্তুষ্টি নিয়ে সকাল বেলা ঘর থেকে বের হবে এবং আল্লাহর ক্রোধ নিয়েই বিকাল বেলা ঘরে ফিরবে। বর্তমানে আমরা যদি ইসলামী অঞ্চলগুলোর দিকে দৃষ্টি দেই তবে দেখতে পাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীটি বাস্তবে রূপান্তরিত হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় যে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা অন্যায়ভাবে জনগণের উপর জুলুম নির্যাতন করে থাকে। প্রায়ই সংবাদপত্র ও প্রচার মাধ্যমে জনগণের উপর পুলিশের বেধড়ক লাঠিচার্জের সংবাদ পাওয়া যায়। সাহাবীগণ বলেন, আমরা হুজাইফাকে জিজ্ঞেস করলাম, উমার রাদিয়াল্লাহু আনহু কি জানতেন সেই বন্ধ দরজা কোনটি? তিনি বললেন, দিনের পর রাত্রির আগমন যেমন নিশ্চিত, তেমনি নিশ্চিতভাবেই তিনি তা জানতেন। হাদিসের শেষাংশে এসেছে সেই বন্ধ দরজাটি ছিলেন উমার রাদিয়াল্লাহু আনহু স্বয়ং নিজেই। উপরের হাদিসের সারমর্ম এই যে উমার রাদিয়াল্লাহু আনহু এর শাহাদতের পরই ফিতনা শুরু হবে। কিয়ামতের পূর্বে তা আর কখনো বন্ধ হবে না। ফিতনার কবলে পড়ে উসমান রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে নিহত হয়েছেন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়ার মাঝে অনেক সংঘর্ষ হয়েছে এবং অসংখ্য প্রাণহানি ঘটেছে। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয়। উসমান রাদিয়াল্লাহু আনহু এর হত্যাকে কেন্দ্র করে ভুল বুঝাবুঝি এই যুদ্ধের মূল কারণ। এই যুদ্ধের এক পক্ষে ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং অপর পক্ষে ছিলেন আয়েশা, তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধের বিস্তারিত বিবরণ দেয়া এই বইয়ের উদ্দেশ্য নয়। এখানে যে কথাটি আমি বলতে চাই তা হল কোনো পক্ষেরই যুদ্ধ করার উদ্দেশ্য ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দুটি বিশাল দল পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। তাদের মাঝে ভয়াবহ যুদ্ধ হবে, কিন্তু উভয়ের দাবি হবে একটাই। এখানে দুইটি দল বলতে আলী রাদিয়াল্লাহু আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর দলকে বোঝানো হয়েছে। হিজরি ৩৬ সালে ইরাকের ফুরাত নদীর পশ্চিম তীরে অবস্থিত সিফফিন নামক স্থানে এই দল দুটি পরস্পরে যুদ্ধে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের প্রায় ৭০,০০০ লোক নিহত হয়। আলী ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর মাঝে যে সমস্ত যুদ্ধ হয়েছে তার কোনো একটিও তাদের ইচ্ছায় হয়নি, বরং উভয় দলের মধ্যে কিছু পথভ্রষ্ট, কুপ্রবৃত্তির অনুসারী এবং কুচক্রী লোক ছিল। তারা সর্বদাই মানুষকে যুদ্ধের প্রতি উস্কানি দিতে থাকে। এতে করে বিষয়টি উভয়ের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আলী ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর দলের মধ্যে থেকে যারা যুদ্ধে লিপ্ত হয়েছিল তাদের অধিকাংশই আলী বা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর কারো আনুগত্য করত না।